ওয়াজ 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 সাইডো বাই ওয়াজ হয়। ও তো আরো কদিন পরে এমন আরম্ভ হইব, হনো একটা, কিন্তু কোনো ফায়দা দেয় না, আসলে মূল ভিত্তি নাই। তো আমি আয়াত পড়ছিলাম আপনার গেছে, অন্য প্রসঙ্গ আলোচনা করতাম করি, কিন্তু আমি আর পারতাম না, চাইলেও পারি না, আমার আওয়াজে দেন না। একটা কথা অনুরোধ করিয়া যাই আর, যে আমি আয়াতের লেগে তিল্লাত করলাম যে আমরা অবস্থান সম্পর্কে আলোচনা করুন, কিন্তু যেহেতু পারিয়ার না, তবে আলিয়া আয়াতের অর্থখান কই। তার আগে আমি আপনারা জিকাই, আপনি আমি চাই আল্লাহর কাছে মুসলমান হয়েছি নি? দুনিয়াতে এইবার আগে গোপন কোনো চুক্তি হয়েছে নি আল্লাহর সাথে, বলে আল্লাহ মুসলমানগুলো জন্ম দিও, এই জনহল না। তাইলে আল্লাহ চাইলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের গুলো জন্ম দিতে পারতাম। আল্লাহ এহসান করছেন আমরার প্রতি, বড় এহসান করছেন, দয়া করছেন আমরার প্রতি। মুসলমান গুলো জন্ম দিয়ে আমরা মুসলমান হিসাবে পরিচিত করছেন, তার হবিবুল উম্মত বানাইছেন আমরা। ওটাও আমরা মূল পরিচয়। ও পরিচয় লিয়ে আমরা দুনিয়া থেকে যাইতাম, এলে আমার ভয় হইতে আমরা দুনিয়াতে আইছি এক সং আর এক রং লইয়া দিতাম। পরিচিতি লইয়া দিতাম, আমি খেয়ে বলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এই পরিচয় লইয়া দিতাম। আফসোস, ওই যে আমরা জোয়ান হল আসেন মুসলমান আল্লাহ বানাইছেন, এরা মুসলমানই ছাড়াই দিল, আর নমাজ কিচ্ছু নেই, কোরআন শরীফ পড়ার তোর প্রশ্নও নেই। জোয়ান কিও থাকতো না, আমি জোয়ানগুলোর উদ্দেশ্যে কই আর কিছু নবুয়াত আছে, লম্বা চুল আল্লাহ, এহুদির চুল, মুসলমানের সব কিছু আলাদা, নখ চুল থাকি লইয়া কিলা কিতা করতে এখানে পেশাব পায়খানা থাকি লইয়া সব তো আমরা আছে, সব কিছুর ব্যবস্থা আছে আমরা। তুমি তাই দেখা দেখি যে শুরু করছো, এহুদি এগুলোর অনুসরণ করা আরম্ভ করছো, নাই মুসলমানই বলতে নাই ও করছো। খাসর বহুত দূর, আর কবর যাওয়ার পরেও তো দেবলা আল্লাহ রসুলের সামনা করা হইব, তখন কিতা জবাব দিবে? খবর গিয়ালে সল করা হইব না, অতই না কিতা সল করা হয়? জি মা, মূল প্রশ্ন ওটা দিও ডিসাইড হয়ে যাব তুমি কোন দায়িত্ব যাইতে না পাবে যাইতে, তুমি কোন সম্প্রদায় মুক্ত হইতে হয়, ওটাও প্রশ্ন, মূল প্রশ্ন ওটাও। জি মুসলমান হইলে তো মার রাব্বুকা কইলে তো কইব, রব্বি আল্লাহ কইব, মাতই না কলমা তো বসে দিনী আল ইসলাম কইব, কিন্তু মূল প্রশ্ন যেটা এটা হইল আল্লাহ হাবিব সম্পর্কে মাজা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে কিতা হো, তোমার কিতা ধারণা, তোমার রায় কিতা? কাবির মুনাফিক হলো তো কইবা লা আদ্রি শেষ। আর মুসলমানের মাঝে একটা আসইন ওলা হল ইমানি, ইটা কইবা ওই শুনছি মানুষে ওলা হইন শুনছি, ও শেষ আরো রায়নি, ও শেষ গেছো কি পাবে, আর ডাইনি যাইবার সুযোগ নাই। ও প্রশ্ন দিও ডিসাইড হইব তুমি কোন গুরুর। আল্লাহর বাস্তেও তা কিছু মনে রাখিও, আর ও কথা এখন অনজেহন গাড়িলাও কলব গাড়িলাও বলে আমি ইচ্ছা করি মুসলমান হয়েছি না, আল্লাহ এহসান করছেন আমার উপরে। আমি যে আয়াত করছি আয়াত শুরু না শুনি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ এখন আমি মুমিনদের উপরে ইহসান করছি।
ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। তারার মাস্তাকি ওরা মানব কুল আল্লাহ রসুল পাঠাই আমরা উম্মত বানাইছেন, ওটা আল্লাহর ইহসান আমরার প্রতি। আর চাই দিলে মুসলমানই সপ্তাহ যা মনে হয় সদায় যা জোয়ান কেউ তো থাকে না, থাকবো নি উঠেও না, থাকতো না। আমরা ওদিন জোয়ান আসতাম, এখন কথা কইতাম পারি আমরা জোয়ান কি থাকতো না, যত বড় শক্তিশালী হোক কেউ থাকতো না। এটা কোনো কিছু হ্যাঁ পার পাইতে পারত না, কিন্তু পরিচয় একটা হইতে হইব। ও আমরা এক রং লিয়া যাইতাম, ওখান কইয়া শেষ করিলে আমার ওয়া কইতা রং, এই রং কইতে ই খালা লাল সাদা হলদিয়া এটা নাই, উম্মতে মোহাম্মদীর রঙে রঙ্গি আমরা যাইতাম, ওখানে বুঝাইতা তাই না রং আর সং কইতা, সং মানে সঙ্গী। এই রং হইল উম্মতে মোহাম্মদীর রং। পয়লা আমি জিজ্ঞাসা করি উম্মতি মোহাম্মদীর কোনো রং আছেন? মাতই না, খালা সাদা কিতা রং লাগাইয়া দিতাম কই না। উম্মতে মোহাম্মদীর একটা রং সৃষ্টি হয়, আর এটা নমাজের মাধ্যমে, অর্থাৎ নমাজ করতে যে আমরা উজু করি অজুর মাধ্যমে হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবেন? এত উম্মত, কারণ উম্মতে মুহাম্মদী তো হাসরের ময়দানে খুল বনি আদমর 3 বাটর 2 বাট হইবা, 3 বাটর 2 বাট, 1,24,000 নবী রাসূলুল্লাহর উম্মত মিলিয়ে হইবা 3 বাটর, আর 2 বাট হইবা উম্মতে মুহাম্মদ। এর কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করেন? তাই তো মহিলা মানুষ, তান্ডে বাস্তব উদাহরণ দিবার লাগি আল্লাহ হাবিবের তান্ডে প্রশ্ন করেন, কইন ও আয়েশা, যদি এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া থাকে তো এটা পরিচয় করা সহজ নাইনি? জি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া দেখলে চিনা যায়, পরিচয় করা যায়। ও তখন আল্লাহর হাবিবের জবাব দেন, কইন ও আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতরে আমি পরিচয় করব, আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ দয়, সিজদা করতে যে সমস্ত অঙ্গ মাটিতে লাগায়, কাল কিয়ামতের দিন যা চমকিতে তাও। ওযু করতে মুখ ধুই হাত ধুই নানি, আমরা সিজদা করতে মাটিতে কপাল লাগাই নানি, নাক লাগাই নানি, জি 2 হাত লাগাই নানি, চমকিতে তাও। আল্লাহ নবী বলবেন, আমি দেখিয়া পরিচয় পাইব আমার উম্মতরে আমি আগলাই দেব। ওটাও আমার হয় সংক্ষেপে হইতার রং এখন বুঝাইছেন, এখন যেটাই নমাজ বড় না উজে ইটার রং ওই তো কিলা খান জয় মানে কিলা জয় আনা ইটার চেহারার মাঝে থাকবো হাসিনার ফটো, নাইলে জিয়ার ফটো থাকবো, না তারেক, এখন তো তারেক জি ফটো থাকবো। তারা কইবা এই দেখায় না নি আমরা তো হোমক দলের, হ্যাঁ আমরা রে আবার কিতা দিকে এটা ফাত্তা হইতে না, এটা ফাত্তা হইতে। কিয়ামতের দিন দেখা যায় বহুত কলে ফরিয়াদ করবো আল্লাহর কাছে, এগুলো কইবা আল্লাহ এটা বুঝছি না, আবার ফিরাইয়া দেও, আমরা একেবারে বস্তা বন্দি করিয়া বস্তা বড়ি বরিয়া আমল লইয়া আইব তোমার দরবার, কবুল করে হইব না। এগুলো কইবা আল্লাহ এটা আমি করছি না, ওকে কইয়া দিছে, ওকে কইয়া দিছে, হো জিন্নাতর বাচ্চা হো মানুষের বাচ্চা ওকে কইয়া দিছে, ফাঁসিয়া দিছে আমার নগুর দল, ওগুলি আনিয়া দেও আমার পাহাড় তলে ফেলাইয়া ফিসিতাম।
এটা ফরিয়াদ গ্রহণযোগ্য। তোমার আল্লাহ বিবেক দিসলা, তুমি বিবেক খাটাইছ না। আমলি জিন্দগি যেটা, এটা তুমি খাদা লাগাইছ না, তুমি তোমার বিবেকরেও খাটাইছ না। গিয়ে কইছে উড়াই লিছ, আনি লিছ, দোকান ওখান দখল করিলা, করলা না নির্দারিং এটা মাতই না। কইবা রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওলা ফরিয়াদ করবা, করুন শুধু কইবা আল্লাহ হৌ জিন্নাতর বাচ্চা আমারে কইয়া দিছি, হৌ মানুষের বাচ্চা আই ওগুলো আনি দেও, আমারে তো বিভ্রান্ত করছে, ওগুলো পাওয়ার চলে পাল্লাইয়া ফিসিত। তা ফরিয়াদ গ্রহণযোগ্য হইতো না।